আচ্ছা, প্রথমে যেটা ডাউনলোড করলাম সেটাকে আনজিপ করব ঠিক এইভাবে। একটু সময় নিবে আনজিপ করতে আইএসও ফাইলটাকে। দেন ওখানে ডবল ক্লিক করার পরে এখানে ইএক্সি ফাইল থাকবে, সেটআপ ইএক্সি ফাইল। এই সেটআপ ইএক্সি ফাইলে আমি রাইট ক্লিক চেপে রান অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি, আইদার ডবল ক্লিক করতে পারি। দেন এখানে একটু সময় নিবে। তারপর এখান থেকে মানে শুধু নেক্সট 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 করলেই হবে। এই যেখানে নেক্সট, এখানে যা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ না করলে সমস্যা নাই। নেক্সট নেক্সট, এখানে কমপ্লিটটা রেখে দেওয়া ভালো। নেক্সট, দেন এখানে যেটা ডিফল্ট হিসেবে আছে সেটাই থাকবে। দেন ফিনিশ। এখানেও একটু সময় লাগবে। এখানেও একটু সময় লাগবে। দেন কমপ্লিটেড, এখানে কনফিগারেশন কমপ্লিটেড হয়ে গেল। দেন আর একটা প্রসেস স্টেপ বাই স্টেপ যাচ্ছে। দেন ফিনিশ। এখানে এটাকে কনফিগারেশন লাইসেন্সটা অফ করে রাখতে হবে। দেওয়ার পরে এখানে যেতে হবে ক্র্যাক ফাইলে। যাওয়ার পরে এই যে প্রথম যেটা এমএসআই যেটা আছে এটাকে মানে নোটপ্যাডে অন করার পরে এই যে দিস হোস্ট, এইটাকে ডিলিট করে দিতে হবে। দিস হোস্ট এটাকে ডিলিট করে দিয়ে আমার কম্পিউটারে যেটা নাম আছে সেটাকে দিতে হবে। আমি দেখাচ্ছি। এটা ডিলিট করার পরে আমি যাব হলো মাই কম্পিউটারে যাব। এখান থেকে মাই কম্পিউটারে যাব, রাইট ক্লিক চাপবো, দেন প্রপার্টিস। প্রপার্টিসের পরে দেখবেন যেখানে ডিভাইস নেম দেওয়া আছে, যে ডিভাইস নেম পিসি। তো আমার এটা আমার কম্পিউটারের নাম, তোমাদের কম্পিউটারে যেটা নাম থাকবে সেটা তোমরা দিবে। দেন এটাকে কপি করব, কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক, কপি করা যাবে। দেন ওই যে দিস হোস্ট যেখানে ছিল ওখানে আমি পেস্ট করে দিব, ঠিক যে নামে আছে যে অক্ষরে আছে সেইভাবে দিয়ে এটাকে সেভ করব। সেভ করার পরে এটাও কেটে দিব, এটা আমার দরকার নাই। দেন আমি যাবো সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পরে এইটাকে সে কপি করবো, এটাকে রাইট ক্লিক চেপে যেখান থেকে আমি করলাম ওইটা থাকলো, যে রাইট ক্লিক চেপে কপি। দেন সি ড্রাইভে যাব, প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইলে আমার এখানে যেটা 86 আছে ফাইলে, ওখানে যাব। যাওয়ার পরে বায়োভিয়া যাব। বায়োভিয়া থেকে বায়োভিয়া স্টুডিও বা ওই যে লাইসেন্স প্যাক যেটা আছে ওখানেই দিতে হবে। এখান থেকে আমি ভেতরের এখানে পেস্ট করে দিলাম। এই যে বায়ো লাইসেন্স ফাইলের মধ্যে লাইসেন্সে যাব, যাওয়ার পরে এখানে পেস্ট। দেন এটাকে ওপেন করে দেখবো আসলে ওই ফাইলটা আসছে কিনা। হ্যাঁ, ওই ফাইলটাই আমার আসছে, যে নামটা ছিল এখানে আমাকে কেটে দিব। দেন আমি যাব হলো স্টার্টস বারে, স্টার্ট বারে যাব। যাওয়ার পরে আমি খুঁজবো হলো বায়োভিয়া যে এটা আছে লাইসেন্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা খুঁজবো আমি। কনফিগারেশন অ্যাডমিনিস্ট্রেশন, যে লাইসেন্স অ্যাডমিনিস্ট্রেশন 2024 দেখাচ্ছে, বাট এটা 2023 হবে। এটার উপর আমি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এটা আসার পরে আমার একটা উইন্ডোজ আসবে। আসার পরে এখান থেকে যাব হলো আমি
কনফিগারেশন লাইসেন্স যেটা আছে লাইসেন্স সার্ভার যে কনফিগারেশন ওখানে যাব। এই যে ইনস্টল লাইসেন্স, এই যে কনফিগারেশন, এই যে কনফিগারেশনে যাব, সরি লাইসেন্স, এই যে ইনস্টল লাইসেন্সে যাব। ওখান থেকে জাস্ট সি ড্রাইভে যেটা আছে, সি ড্রাইভে কিন্তু সি ড্রাইভে যেটা আমি সেভ করছি ওখানে যে আমি ওই যে প্রোগ্রামের মধ্যে যে লাইসেন্সটা আছে ওই লাইসেন্সটা, লাইসেন্স প্যাকের মধ্যে যেটা আছে লাইসেন্সটা আমি ওখানে শুধু দেখাই দেবো এলআইসি। তারপর ইনস্টল দেওয়ার পর ইনস্টল হয়ে যাবে। দ্যাট মিনস আমার বায়োভিয়া ম্যাটেরিয়াল স্টুডিও ইনস্টল কমপ্লিটেড। দেন আমি এখান থেকে এখন অন করবো, স্ট্যাটাস বারে যাব, স্টার্ট বারে যাওয়ার পরে ম্যাটেরিয়াল স্টুডিও দিয়ে সার্চ দিব, দেন 2020-তে 23-তে আমার এটা ওপেন হয়ে যাবে। দেন এটার উপর আমি অ্যাজ ইউজুয়াল দুইটা যেগুলো লাগবে সেগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারি, না লাগলেও সমস্যা নেই, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট না, বাট আমি দুইটা দিয়ে ওকে দিলাম। এখানে ডোন্ট শো এগেন এটা দিয়ে আমি ক্লিক করলাম। দেন এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। দেন এখান থেকে রাইট ক্লিক চাপবো, ডান একটা ফোল্ডারে দিলাম, আমি ডাউনলোড ফোল্ডারে রাখলাম। সো আমি এখানে ডাউনলোড ফোল্ডারে রেখে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে ওকে, বাম সাইড প্যানেলে হলো আনটাইটেল একটা আসলো, এখানে রাইট ক্লিক চেপে নিউ ফোল্ডারের নাম দিলাম টেস্ট নাম দিলাম, টেস্ট নাম দেওয়ার পরে রাইট ক্লিক নিউ 3D অ্যাটমিক, এটাই হলো মোটামুটি বায়োভিআর এই পর্যন্তই।